আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় আলোর পথে পথে এর দর্শক মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের রশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 3 ধরনের বাড়িতে আপনার মেয়েকে বিয়ে দেবেন না, তাহলে আপনার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে তার জীবনটা। এই 3 ধরনের ঘরের সাথে কখনোই সম্পর্কে জড়াবেন না। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। প্রিয় ভাই ও বোনেরা, আলোর পথে পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের মসনদে বসেছিলেন। তখন একজন ধনী লোক তার কাছে এলো। ওই লোক অত্যন্ত সম্মানিত একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি অনেক উদার ও দানবীর ছিলেন। সেই লোকটির চেহারায় খুবই দুশ্চিন্তা আর পেরেশানি ছিল। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, তোমাকে এত পেরেশান মনে হচ্ছে কেন? তখন সে ধনী ব্যক্তিটি বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, আমি আমার অত্যন্ত আদরের মেয়েকে বিয়ে দিতে চাই, কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমার মেয়ের বিয়ের পর হয়তো দুঃখ, কষ্ট এবং পেরেশানির মধ্যে পড়ে যাবে। আমি এবং আমার স্ত্রী নিজেদের মধ্যে পরামর্শ করে আপনার কাছে এসেছি। আপনি আমাদের এমন একটি পরিবারের কথা বলুন, বা এমন একটি নিদর্শন বা এমন কিছু কৌশল বলে দিন, যে কৌশল অবলম্বন করে আমার মেয়েকে আমি একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারি, যেখানে আমার মেয়ের সংসার চিরকাল সুখ শান্তিতে ভরে থাকবে এবং আমরাও যাতে আমাদের আদরের মেয়েকে সুখী দেখে আনন্দিত হতে পারি। লোকটির চেহারা দেখে হযরত আলী বুঝতে পারছিলেন যে লোকটি তার মেয়েকে অত্যন্ত ভালোবাসে এবং কোনোভাবে চায় না বিয়ের পর তার মেয়ে কোনো কষ্ট পাক। যেভাবে আদর আর ভালোবাসা দিয়ে মেয়েকে বড় করেছে, লোকটি চায় বিয়ের পরও যেন তার কন্যা সেভাবে আদর ভালোবাসায় থাকে। তখন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটির হাত ধরে তাকে শান্ত করে বললেন, মাত্র 3টি বিষয়ের প্রতি খেয়াল রাখবে ভাই। আমি জানি প্রত্যেক বাবার ঘরেই তার মেয়ে রাজকুমারী হয় আর বাবা তাকে নিয়ে চিন্তিত থাকে। অনেক বাবারা তো ঘরে প্রাপ্তবয়স্ক মেয়ে থাকলে 4 দেয়ালকেও ছোট মনে করে, গরম বাতাসও তার মেয়েকে স্পর্শ করতে পারে। অতএব তোমার টেনশনের কোনো কারণ নেই। 1 নাম্বার যে বিষয়টি আমি তোমাকে বলবো, এমন ঘরে তোমার মেয়েকে বিয়ে দেবে না যে ঘরের পারিবারিক সিদ্ধান্ত মহিলারা নিয়ে থাকেন আর পুরুষরা নারীদের সিদ্ধান্ত মেনেই চলে। হযরত আলী বললেন, তুমি তোমার মেয়েকে কখনো এমন বাড়িতে বিয়ে দেবে না যেখানে মেয়েদের কথাই পরিবার চলে, তাহলে তোমার মেয়ের সংসার স্থাপনের আগেই ধ্বংস হয়ে যাবে, তোমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরাও দেখে থাকি যখনই কোনো মেয়ের বিয়ে ভেঙে যায়, সেই মেয়ে যতই সুন্দরী আর যতই ভদ্র নম্র হোক না কেন, অনেক গভীরে ঘাটাঘাটি করে অধিকাংশ ক্ষেত্রেই খুঁজে পাওয়া যায় নারী কর্তৃত্ববাদী পরিবারগুলোতে সাধারণত একজন নারী অন্য নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল হয়ে থাকে। আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক সিদ্ধান্তগুলোর দায়ভার পুরুষদের কাঁধে দিয়েছেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় নাম্বার যে বিষয়টি তুমি মাথায় রাখবে সেটা হচ্ছে, যে পরিবারে নারীদের কোনো সম্মান নেই, যেখানে কেবল পুরুষদের শাসন চলে, এমন ঘরেও তোমার মেয়েকে বিয়ে দেবে না। হযরত আলী যুক্ত করে বলেন, আমার আগের বক্তব্য শুনে তোমার মনে হতে পারে যে পুরুষ কর্তৃত্ববাদী ঘরেই মনে হয় মেয়েকে বিয়ে দেওয়া উচিত, যেহেতু নারী কর্তৃত্ববাদী ঘরে বিয়ে দিলে আমার মেয়ে অসুখী হবে, তার সংসার ভেঙে যাবে। কিন্তু না, হযরত আলী তার নিজের কথাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে বলেন যে এমন ঘরেও তোমার মেয়েকে বিয়ে দিতে পারবে না যে ঘরে নারীদের কোনো সম্মান নেই। প্রিয় দর্শক, আমরাও আমাদের আশেপাশে অবশ্যই দেখেছি এবং শুনেছি এমন অনেক ঘর আছে যেগুলোতে পুরুষরা নারীদেরকে জুতার তলা মনে করে, অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা খাও তোমাদের স্ত্রীদেরকেও সম্মানের সাথে তা খাওয়াও, তোমরা যে মানের পোশাক পরো তোমাদের স্ত্রীদেরকেও তাই পরাও, তাদের সাথে সম্মানের সাথে কথা বলো, তারা রাগ বা তোমার উপর অভিমান করলে নরম ভাষায় তাদের অভিমান ভাঙানোর চেষ্টা করো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। কিন্তু এমন কিছু পরিবার আছে যেখানে ইসলামের নাম ভাঙিয়ে পুরুষরা শুধু নিজেদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে এবং স্ত্রীদের বিন্দু মাত্র সম্মান দেয় না। আবার এমন কিছু লোকও আছে যারা বউদের উপর অত্যাচার করতে পারলে খুশি হয়, পৈশাসিক আনন্দ পায়, বউদের উপর অত্যাচার করাকে বাহাদুরি মনে করে, যদিও স্ত্রীর উপর অত্যাচার করা পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, স্ত্রীর উপর অত্যাচারকারী জাহান্নামে নিজের গর্ত নিজেই করছে। তাই কোনো ব্যক্তির উচিত নয় তার মেয়েকে এমন জায়গায় বিয়ে দেওয়া যেখানে নারীদের সম্মান করা হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কথার ব্যাখ্যা দিয়ে বলেন, মূলত পারিবারিক সিদ্ধান্তগুলোর কেন্দ্রবিন্দুতে যেন পুরুষ থাকে, আবার একইভাবে সেই পুরুষ যেন নারীদের প্রতি রেসপেক্টফুল হয়, সম্মান প্রদর্শনকারী হয়, এমন পরিবার খুঁজে বের করে নিজের মেয়েকে সেখানে
বিয়ে দাও। এমন জায়গায় বিয়ে দাও যেখানে স্বামী তার স্ত্রীর সাথে ভদ্রতা, নম্রতা এবং সৌহার্দ্যের সাথে আচরণ করে, যে তার স্ত্রীর হক আদায়ে কোনো প্রকার ভুল বা অবহেলা করে না, যে তার স্ত্রীর প্রতি এমন ভাবে আসক্ত থাকে যে সে কোনো অপরিচিত নারীর দিকে ফিরেও তাকায় না, যে ব্যক্তি তার স্ত্রীকে তার ভোগবিলাসের বস্তু মনে করে না এবং যে তার স্ত্রীর গুণাবলীর দিকেও তীক্ষ্ণ নজর রাখে, শুধুমাত্র দোষ খুঁজে বেড়ায় না, ছোটখাটো ভুলকে উপেক্ষা করার মতো যোগ্যতা যে পুরুষের আছে, সেই পুরুষের কাছে তোমার মেয়েকে বিয়ে দাও। কারণ নারী মানেই কিছু ছলনা, কিছু ভুল ত্রুটি থাকবেই। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাদেরকে সৃষ্টি করেছেন। তুমি এমন পুরুষের হাতে তোমার মেয়েকে তুলে দাও যে অসুস্থতায় তার সেবা করবে এবং দুঃখের সময় তার প্রেমময় উদারতা, দয়া ও আনুগত্যের প্রমাণ দিবে, যে তার স্ত্রীকে পর্দায় রাখে এবং স্ত্রীর যত মর্যাদা রক্ষা করে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় নম্বর যে পরামর্শ দিলেন সেটা হচ্ছে, তোমার মেয়েকে তুমি এমন জায়গায় বিয়ে দেবে না যে পরিবার বিবাহ বিচ্ছেদ বা তালাক খুবই সাধারণ মনে করে। এই যেমন ধরো, যে ছেলের কাছে বিয়ে দিচ্ছ তার বাবাও খুব তালাক প্রিয় মানুষ, তার মাও খুব তালাক প্রিয় মানুষ, তার ভাইয়েরাও তালাক দিচ্ছে বা তার বোনদের মধ্যেও তালাক দেওয়ার খুব হেরেক রয়েছে। এমন তালাক প্রেমিক পরিবারে কখনোই তোমার মেয়েকে বিয়ে দেবে না। অনেকেই মনে করেন তালাক দেওয়া তো ইসলামে বৈধ, পবিত্র কোরআনেও তালাক নামে একটি সূরা আছে। কিন্তু মাথায় রাখতে হবে, আল্লাহ যেখানে স্বয়ং নিজেই বলেছেন অযথা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই পৃথিবীর সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ হচ্ছে তালাক দেওয়া, আর শয়তান এটাকে খুবই পছন্দ করে। সব শুনে সে সম্মানিত ধনী ব্যক্তিটি অত্যন্ত খুশি হলো। সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিলেন অত্যন্ত পেরেশান হয়ে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় তার মন থেকে সমস্ত পেরেশানি এবং দুশ্চিন্তা দূর হয়ে যায়। আল্লাহর কাছে আমরাও প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকল বোন ও কন্যাদেরকে তাদের স্বামীর সংসারে একটি সম্মানজনক জীবন দান করেন। আমিন।